তো আমরা আজকে যোগদীকরণ এইটা দ্বিতীয় ক্লাসটা করব, ইন্টিগ্রেশনের সেকেন্ড ক্লাস। আমরা কিন্তু প্রথম ক্লাসে অলরেডি শিখে ফেলছি ইন্টিগ্রেশন কি এবং চ্যাপ্টার 10.1 শেষ। কিন্তু তোমাদের বলছিলাম না তোমরা যেই বইটাই ফলো করো চ্যাপ্টার 10.1 এর সবগুলো অঙ্ক যাতে দেখতে। দেখছিলা? যারা দেখছো তোমরা কি পারছো? বলো তো, যারা দেখছো তোমরা কি পারছো? পারছো না? ওকে, ঠিক আছে। একদিনে এক চ্যাপ্টার শেষ। আজকে আমরা চ্যাপ্টার 10.2 শেষ করে দিব, বুঝছো? আজকে আমরা চ্যাপ্টার 10.2 শেষ করে দিব, ঠিক আছে? ওকে, এই ফর্মুলাগুলা গত ক্লাসে আমরা পড়ছিলাম, সবার কি মনে আছে? একটু দেখো তো, জাস্ট 10 সেকেন্ড একটু তাকায় থাকো, 10 সেকেন্ড একটু তাকায় থাকো। ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এম, এটাই হচ্ছে মেইন ফর্মুলা। এখান থেকে উপরেরটা আসছে, নিচেরটা আসছে, সবগুলো আসছে। তারপর ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স, এটা এটা দেখছি। আচ্ছা, এখন ত্রিকোণমিতিক যেই ফাংশনগুলো আছে, ট্রাইগোনোমেট্রিক যেই ফাংশনগুলো আছে, এগুলার ইন্টিগ্রেশনের যেই ফর্মুলা আমরা সবাই জানি না? বলো, ট্রাইগোনোমেট্রিক যেই ফাংশনগুলো আছে এগুলার যেই ইন্টিগ্রেশনের ফর্মুলা, এগুলার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাও আমরা জানি, ইন্টিগ্রেশনের ফর্মুলাও কিন্তু এখানে দেওয়া আছে। আমরা গত ক্লাসে দেখছিলাম প্রত্যেকটা কেমনে আসছে সেটাও কিন্তু দেখছি। ওকে, আরো ফর্মুলা আছে, তবে আপাতত এগুলার বাইরে লাগবে না। এই পেজের গুলা আর এই পেজের গুলা সবার কি মুখস্থ আছে? বলো। তারপরেও আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, একটু দেখে নাও। এগুলা না পারলে কিন্তু হবে না। ফর্মুলা না জানলে তুমি ম্যাথসের কোনো চ্যাপ্টারই জানতে পারবে না, কোনো চ্যাপ্টারই পারবে না, কোনো চ্যাপ্টারই পারবে না। সহজ কিন্তু। ইন্টিগ্রেশন অফ cos x sin x, ব্যাপারটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ এটা কি হবে? এটা হবে যাকে ডিফারেন্সিয়েট করলে, এটা হবে যাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়। কাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়? sec x কে ডিফারেন্সিয়েট করলে এটা হয়। বুঝতে পারছো? ইন্টিগ্রেশন অফ sec x tan x dx, এটা কি হবে? কাকে ডিফারেন্সিয়েট করলে sec x tan x হয়? কাকে ডিফারেন্সিয়েট করলে sec x tan x হয় আমাকে বলো তো? sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x হয় না? আর প্লাস c তো আছেই, তাই তো? তাই না? ঠিক আছে, এখানে কয়েকটা আছে, এগুলো আমরা যাব না। সবার লাস্টে আমরা যেই টাইপটা দেখছিলাম সেটা কি ছিল বলো তো? ত্রিকোণমিতিক সরলীকরণ। তারপর আমরা ইন্টিগ্রেট করতাম, মনে আছে? সবার লাস্টে আমরা যেই টাইপটা দেখছিলাম সেটা হচ্ছে ত্রিকোণমিতির সাহায্যে আমরা ফার্স্টে সরলীকরণ করতাম, তারপর ইন্টিগ্রেট করতাম। এটা কিন্তু ডিফারেন্সিয়েশনও ছিল। দেখো, এই ফাংশনটার ইন্টিগ্রেশন করতে বলছে, এটা কিন্তু ডিফারেন্সিয়েশনও ছিল। তোমরা করছো? বলো তো। ফার্স্টে সরাসরি ইন্টিগ্রেট করতে যাবা না, কারণ সরাসরি কি কোনো ফর্মুলায় পড়ে না। প্রথম কাজ হবে এটাকে সরল করা, এটাকে সিম্পলিফাই করা, বুঝলাম? এটাকে ত্রিকোণমিতির সাহায্যে সিম্পলিফাই করতে হবে। বলো তো, এটা কি দেখছো কোথাও? এটা কিন্তু ডিফারেন্সিয়েশনে ছিল, ত্রিকোণমিতিতেও ছিল। এটাকে কেমনে সিম্পলিফাই করে মনে পড়ে তোমাদের? মনে পড়ে? cos x minus cos 2x, 1 minus cos x, ক্লিয়ার? তারপর এই cos 2x এর একটা ফর্মুলা ভাঙাইতে হইতো। cos 2x এর কি ফর্মুলা একটু মনে করে দেখো তো? cos 2x এর ফর্মুলা ছিল 2 cos স্কয়ার x minus 1। আমাকে মূলত এই ভগ্নাংশটা দূর করতে হবে। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যখন ডিফারেন্সিয়েশন করতে যাইতাম এটা u বাই v হয়ে যাইতো। ওই u বাই v যাতে না হয়, এটা লিমিটেও ছিল, এই অঙ্কটা লিমিটেও ছিল, ডিফারেন্সিয়েশনেও ছিল। u বাই v দূর করার জন্য আমার এইটা কাটাকাটি করতে হবে। দেখি তো এটা কাটাকাটি কেমনে করব বলো তো? এটা কাটাকাটি কেমনে করব? আমি যদি উপর থেকেও এটা কমন নিয়ে আসতে পারি তাইলে তো কাটাকাটি হয়, তাই না? এই জিনিসটা আমি যদি উপর থেকেও কমন নিতে পারি, তাইলেই তো কাটাকাটি হয়। আচ্ছা, এই যে
cos 2x এর এই ফর্মুলাটা ভাঙলাম, এটার আগে যেহেতু নেগেটিভ আছে -2 cos স্কয়ার x প্লাস 1, তাহলে দেখো তো কি হয়, 1 মাইনাস cos x মাইনাস cos স্কয়ার x প্লাস, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এখানে মাইনাস 2টা cos স্কয়ার x ছিল, cos x মাইনাস একটা লিখলাম প্লাস 1 মাইনাস cos স্কয়ার x। দেখো আমি কি ভুল কিছু লিখছি, আমি কি ভুল কিছু লিখছি, cos x মাইনাস 2টা cos স্কয়ার x, এই যে দেখো মাইনাস একটা cos স্কয়ার x মাইনাস একটা cos স্কয়ার x মাইনাস 2টা cos স্কয়ার x প্লাস 1। ওকে, এবার কমন নাও তো, 1 মাইনাস cos x, উপর থেকে তুমি যদি cos x কমন নাও কি থাকে, 1 মাইনাস cos x প্লাস 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x। আমরা কিন্তু ইন্টিগ্রেশন করতেছি না এখনো, আমরা জাস্ট সিম্পলিফাই করতেছি, আমরা কিন্তু এখনো ইন্টিগ্রেশন করি নাই, জাস্ট সিম্পলিফাই করতেছি। এবার খেয়াল করো তো, এই যে 1 মাইনাস cos x কমন নিলে কাটাকাটি চলে যায় না, আমাকে বলো তো, নিচে থাকে 1 মাইনাস cos x, তুমি যদি উপর থেকে 1 মাইনাস cos x কমন নাও, তুমি যদি উপর থেকে 1 মাইনাস cos x কমন নাও, তাহলে কি থাকে, 2 cos x প্লাস 1, কি থাকে বলো তো, 2 cos x প্লাস 1, এটা থাকে না, 2 cos x প্লাস 1 থাকে তো, কাটাকাটি করো, কি থাকে, 2 cos x প্লাস 1। এবার এইটাকে তোমরা ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করো, বলো এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, 2 sin x প্লাস x প্লাস c, 2 sin x প্লাস x প্লাস c, আমাদের অ্যান্সার কি, ডি, অ্যান্সার কি, ডি। সবাই বুঝলাম, শুরুর 3 লাইনটা বুঝো নাই, এটা বুঝো নাই, ক্লাস 6 এ নামায় দেওয়ার দরকার। এটা ফর্মুলা জানো, 2 cos স্কয়ার x মাইনাস 1, এটার আগে একটা মাইনাস আছে না, তাহলে এই ফর্মুলাটার আগে যদি একটা মাইনাস বসো তাহলে কি হয়, -2 cos স্কয়ার x প্লাস 1, -2 cos স্কয়ার x প্লাস 1। এবার বুঝছেন, তারপর আমার টার্গেট ভগ্নাংশটা দূর করা, তো এই জিনিসটা যাতে আমি বানাইতে পারি এটাকে সুন্দর করে সাজায় লিখছি, cos x মাইনাস cos স্কয়ার x প্লাস 1 মাইনাস cos স্কয়ার x, যাতে করে দুইটা থেকেই 1 মাইনাস cos x কমন যায়, সেটা কাটাকাটি যায়, 2 cos x প্লাস 1 হয়। ক্লিয়ার? এই যে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এটাকে ইন্টিগ্রেট করা লাগবে না, অনেকে এটাই অ্যান্সার দিয়ে দেয়, এটা কি অ্যান্সার, এটা তো ভেতরের জিনিসটা, এরপরে কি এটাকে ইন্টিগ্রেট করা লাগবে না, বলো, ইন্টিগ্রেট করা লাগবে না, 2 cos x, 2 কে ইন্টিগ্রেট করলে কি হয়, 2 তো বাইরে চলে আসবে, cos x কে ইন্টিগ্রেট করলে হয় sin x, 1 কে ইন্টিগ্রেট করলে হয় x প্লাস c। সবাই কি আমরা বুঝতে পারলাম, আমাকে বলো তো, সবাই কি আমরা বুঝতে পারলাম, আমরা লাস্টে যেটা করছি, আমরা লাস্টে যেটা করছি এই জিনিসটাকে ইন্টিগ্রেট করছি, এই জিনিসটাকে ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেশন অফ 2 cos x প্লাস 1 dx, 2 তো বাইরে চলে আসবে, cos x এর ইন্টিগ্রেশন sin x, 1 এর ইন্টিগ্রেশন x প্লাস c। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝে ফেললাম। পরেরটা, ওকে যদি না দেখে থাকো তোমাকে ধরে মাইট দেওয়া উচিত, ওকে কি দেখে আসছো, ওকে কি দেখে আসছো, ওকে ত্রিকোণমিতিতেও দেখছো, ডিফারেন্সিয়েশনেও দেখছো, ওকে ত্রিকোণমিতিতেও দেখছো, ডিফারেন্সিয়েশনেও দেখছো, দেখছো না, এটা কিন্তু মুখস্থ থাকা দরকার, এইটা কিন্তু মুখস্থ থাকা দরকার, sin x plus cos x divided by root over of sin x, খেয়াল করো, sin x plus cos x divided by root over of 1 plus sin 2x, এটা কিন্তু মুখস্থ থাকা দরকার। দেখো উপরে কত, sin x plus cos x, নিচে কত আমাকে বলো তো, root over of 1 কে আমরা কি লিখতে পারি, sin square x plus cos square x, আর sin 2x কে কি লিখতে পারি, 2 sin x cos x, লিখতে পারি না, ফর্মুলা, ত্রিকোণমিতির ফর্মুলা, তাই তো। তাহলে রুটের নিচে যেই জিনিসটা, সেটা আসলে কি a প্লাস বি হোল স্কয়ার না, a প্লাস বি হোল স্কয়ার না,
তাহলে রুট ওভার অফ সাইন এক্স প্লাস কজ এক্স তার হোল স্কোয়ার উপরে কি হবে আমাকে বলো, সাইন এক্স প্লাস কস এক্স। এবার বুঝছো কাটাকাটি করলে কি পরে থাকবে, ওয়ান আনসার না, এটাকে ইন্টিগ্রেট করা লাগবে, তাই না? সবাই বলো এটাকে ইন্টিগ্রেট করা লাগবে। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 dx, এটা কত, x প্লাস সি। এই জিনিসটা যাতে মুখস্থ থাকে যে এটার ভ্যালু 1, এটা অনেক জায়গায় কাজে লাগবে। আমি তো তোমাদের ত্রিকোণমিতি পড়াইছিলাম, মনে পড়ে আমি যখন ত্রিকোণমিতি পড়াইছিলাম বলছিলাম কিছু? আচ্ছা, এইবার এটা না আরেকটু কমপ্লেক্স করা যায়। সেটা হচ্ছে ওই কমপ্লেক্সিটি না এখন না ভাবলেও হবে। দেখো ব্যাপারটা এরকম না, এটা একটু আলাদাভাবে আমরা চিন্তা করি, বুঝছো? এটা একটু আমরা আলাদাভাবে চিন্তা করি। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ উপরে কত, সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে কি, রুট ওভার অফ সাইন এক্স প্লাস কজ এক্স তার হোল স্কোয়ার। এখন তোমরা নিশ্চয়ই পড়ছো যে রুট ওভার অফ এক্স স্কোয়ার, এটার ভ্যালু কি সরাসরি এক্স আমরা লিখতে পারি? এটার ভ্যালু কি সরাসরি এক্স আমরা লিখতে পারি? এটা কিন্তু মডুলাস অফ এক্স, তাইলে একটা গ্যাঞ্জাম হয়ে গেল না? তাহলে ইন্টিগ্রেশন অফ উপরে থাকে সাইন এক্স প্লাস কজ এক্স, নিচে কি মডুলাস অফ সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। এইটার অ্যান্সার কি? মডুলাস উঠাইলে হয় প্লাস হবে, না হলে মাইনাস হবে, তাই না? তাহলে ব্যাপারটা এরকম না, ইন্টিগ্রেশন অফ প্লাস মাইনাস 1 ডিএক্স, ইন্টিগ্রেশন অফ প্লাস মাইনাস 1 ডিএক্স, তাই তো, তাই না? আচ্ছা, তাই যদি হয় আমাদের অ্যান্সার কি, প্লাস মাইনাস এক্স প্লাস সি। তবে এইটা একটু অ্যাডভান্সড, তুমি এটা করলেই হবে, ঠিক আছে? রাইট কোনটা? এটা দুইটাই রাইট, তুমি এটা করে দিলেই হবে, তোমাদের বোর্ডে এটা করলেই এনাফ। সবাই বুঝলাম? আচ্ছা, সবাই ক্লিয়ার? প্লাস মাইনাস দিয়ে কি বুঝাবে? প্লাস দিয়ে প্লাস বুঝাবে, মাইনাস দিয়ে মাইনাস বুঝাবে, বুঝতে পারছো? এক্স এর একটা ব্যবধি যদি দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা প্লাস না মাইনাস বলতে পারতাম, বাট এটা আপাতত না মনে রাখলেও হবে। ঠিক আছে, আমরা পরের অঙ্কটাই যাই। বলো আমরা এখনো কোনটায় আছি বলো তো? ত্রিকোণমিতিক সরলীকরণ, ট্রাইগনোমেট্রিক সিম্পলিফিকেশন। ট্রাইগনোমেট্রিক সিম্পলিফিকেশন, ঠিক আছে? তো এই টাইপে আমরা কি করব, আমরা কিন্তু অনেকগুলো সূত্র জানি। তো যেটা দেখতেছো এটা কিন্তু সরাসরি কোনো সূত্রের ফরম্যাটে না, যেটা দেখতেছো এটা কি সরাসরি কোনো সূত্রের ফরম্যাটে আছে না, কিন্তু ত্রিকোণমিতির সাহায্যে আমরা এটাকে সূত্রের ফরম্যাটে নিয়ে যেতে পারবো। কিভাবে? ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে। দেখো ইন্টিগ্রেশন অফ এইটা, সবাই একটু লেখো আমার সাথে সাথে, ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস cos 2x। তুমি কি নিচে কোনো ফর্মুলা দেখো? তুমি কি নিচে কোনো ফর্মুলা দেখতেছো? হ্যাঁ, কি 2 cos স্কয়ার x উপরে 1 বা উপরে dx, এই 2টাকে যদি বাইরে আনো হাফ ইন্টিগ্রেশন অফ 1/cos স্কয়ার x কি sec স্কয়ার x dx, তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x কি বলো তো? tan x প্লাস c, হাফ tan x প্লাস c। পান্তা ভাত অঙ্ক, জাস্ট প্র্যাকটিস করানোর জন্য। এগুলো তোমরা নিজেরাও পারতা, বাট শুরুর দিকে যাতে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো, এই জন্যই আমরা করতেছি, ঠিক আছে?
ওকে, পরেরটা যাই। বলো ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x বাই 2, এটার কি কোনো ফর্মুলা আছে? আছে? এটা কেমনে করব? এটা আপাতত আমরা স্কিপ করি। সহজ একটা উপায় আছে, বলে দিচ্ছি। একটা হাফ নিয়ে আসবা, 2 cos স্কয়ার x বাই 2 dx। এটার কি কোনো ফর্মুলা আছে? আছে কিন্তু, 1 প্লাস cos x। ধরতে পারছো? ধরতে পারছো? 1 প্লাস cos x। না ধরতে পারলে কোনো প্যারা নাই, এটা আমরা একটু পরে আবার আসবো। শুন, আমরা এটা ফেরত আসবো। এটা আলাদা একটা টাইপ আছে, আলাদা একটা টাইপ আছে। আচ্ছা, এইবার সবাই মনোযোগ, পুরা মনোযোগ বোর্ডে, পুরা মনোযোগ বোর্ডে, পুরা মনোযোগ বোর্ডে। কিন্তু দেখো, ddx অফ sin x কি হয় বলো তো? ddx অফ sin x কি হয়? cos x হয় না? হয়তো। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? ইন্টিগ্রেশন অফ cos x dx ইকুয়ালস টু কি লিখবো বলো তো? বলো তো, sin x প্লাস c, sin x প্লাস c। ওকে, ঠিক আছে। এবার এবার আমাকে বলো, ddx অফ, আমি যদি x এর জায়গায় sin 3x দেই, x এর জায়গায় 3x দেই, তাহলে এটার ডিফারেন্সিয়েশন কি হবে? cos 3x ইন্টু 3, তাই না? 3টা আমি আগে লিখি, 3 cos 3x, 3 cos 3x। এইবার এইটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে sin 3x পাওয়া উচিত। এইটাকে যদি ইন্টিগ্রেট করো sin 3x পাওয়া উচিত। তাহলে আমি যদি এইটাকে ইন্টিগ্রেট করি, 3 cos 3x dx equals to sin 3x plus c। এখন তুমি চাইলে ওই 3টাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারো না? পারো তো, পারো তো। কেন? কারণ 3টা তো ধ্রুবক। কারণ 3 কি? আমাকে বলো, 3 কি ধ্রুবক না? দেখো 3 অ্যাকচুয়ালি কই ছিল? এখানটাই ছিল। আমাকে বলো, ddx অফ sin 3x হয় 3 cos 3x। তাহলে 3 cos 3x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 3x। এখন এই যে 3 বাবাজি, ও তো ধ্রুবক। ধ্রুবককে তুমি চাইলে ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারো। পারো? পারো। এখানে 3 না থেকে যদি x থাকতো তাহলে কিন্তু পারতা না। এখন এই 3কে উপাশে ভাগ করে দিতে পারো। পারো? তাহলে sin 3x কে তুমি কি দিয়ে ভাগ করলা? 3 দিয়ে ভাগ করলা। c কেও 3 দিয়ে ভাগ করলা। c কে যদি 3 দিয়ে ভাগ করো, আরেকটা ধ্রুবকই তো পাওয়া যাবে। ধ্রুবককে 3 দিয়ে ভাগ করলে তো ধ্রুবক। তো ওইটাকে আমি c লিখলাম, ওইটাকে আমি c লিখলাম। বুঝছো? তুমি কি কিছুটা ধরতে পারতেছ? x এর জায়গায় 3x ছিল, ডিফারেন্সিয়েশন করলে আমি 3 দিয়ে গুণ করতেছি। ডিফারেন্সিয়েশন করলে আমি 3 দিয়ে গুণ করতেছি। x এর জায়গায় 3x ছিল, ইন্টিগ্রেশন করলে আমি 3 দিয়ে ভাগ করতেছি। ব্যাপারটা মজার না? বলো বলো, বুঝছো? আচ্ছা, এবার আমরা আরেকটু স্পেশালাইজড চাই। হ্যাঁ, ddx অফ সাইন, আমি 3x এর জায়গায় দিলাম x প্লাস বি, এক্স প্লাস বি। বুঝতে পারছো? এটা একটা লিনিয়ার ফাংশন। দুনিয়ার সব লিনিয়ার ফাংশন গুলা দেখতে এরকম। বুঝছো? লিনিয়ার ফাংশন বা একঘাত ফাংশন, একঘাত ফাংশন। বুঝছো? এই যে y ইকুয়ালস টু ax প্লাস বি, এই আকৃতির ফাংশনকে বলা হয় লিনিয়ার ফাংশন বা একঘাত ফাংশন। এগুলো সরল রেখা নির্দেশ করে। x এর জায়গায় যদি ax প্লাস বি হয়, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে আমাকে বলো তো? কি হবে বলো তো? বলো তো, বলো তো। cos ax plus b into a, cos ax plus b into a, তাই না? বুঝলাম।
এবার আমি যদি এইটাকে ইন্টিগ্রেট করি, যে এই বাবাজিকে ইন্টিগ্রেট করি, তাহলে কি পাবো বলো তো? ইন্টিগ্রেশন অফ a cos ax plus b dx equals to sin ax plus b plus c। ওকে, এখন দেখো তো এটা কি আমাদের ধ্রুবক না? এটা কি আমাদের ধ্রুবক না? তুমি চাইলেই কি এটাকে বাইরে নিয়ে আসতে পারবা? পারবা? পারবা তো। ধ্রুবক না হলে কিন্তু বাইরে আনতে পারতা না। এখন এটা দিয়ে কিন্তু তুমি চাইলেই ভাগ করে দিতে পারো, পারো না? বুঝছো? সিকেও এ দিয়ে ভাগ করবা, ভাগ করলে তো একটা ধ্রুবকই হবে। কিছুটা বুঝতে পারছি, কিছুটা বুঝতে পারছি, বুঝলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এইবার পুরো মনোযোগের দিকে। এইবার ধরো এবার আমি কি করলাম, আমি তো এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন দিছিলাম, তাই না? এবার যদি আমি এরকম করি, ddx অফ সাইন এক্স স্কোয়ার, সব সেম, ddx অফ সাইন এক্স স্কোয়ার, এটা কি হবে বলো তো? 2x সাইন এক্স না? 2x সাইন এক্স স্কোয়ার না? আমাকে বলো, 2x সাইন এক্স স্কোয়ার না? বলো বলো বলো। এখন এইটাকে ইন্টিগ্রেট করলে, ইন্টিগ্রেশন অফ 2x সাইন এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে করলে আমাকে কি হবে বলো তো? সরি 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 কস 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 কস, বলো এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2x cos x স্কোয়ার, 2x cos x স্কোয়ার, 2x cos x স্কোয়ার। এবার এই যে 2x cos x স্কোয়ার, এইটাকে ইন্টিগ্রেট করলে কি হবে আমাকে বলো তো? সাইন এক্স স্কোয়ার প্লাস সি, সাইন এক্স স্কোয়ার প্লাস সি। এখন এই যে 2x টা আছে, এই 2x টাকে তুমি কি বাইরে আনতে পারবা ইন্টিগ্রেশনের? না। 2 কে আনতে পারবা কিন্তু x কে আনতে পারবা না। তো তুমি চাইলেই কি এই 2x টাকে এখান থেকে সরায় নিয়ে নিচে ভাগ করে দিতে পারবা এভাবে সুন্দর করে? না, না, পারবা না। কিন্তু 2 কে পারবা, x কে পারবা না, কারণ x তো ধ্রুবক না, ধ্রুবককে ইন্টিগ্রেশনের বাইরে আনা যাবে? বুঝতে পারলাম। তাহলে এই ব্যাপারটা আসলে হচ্ছে না এখানে, তাই না? x এর জায়গায় যদি x স্কোয়ারও থাকে সেক্ষেত্রে হচ্ছে না। কি থাকলে হচ্ছে? x এর জায়গায় যদি x এর একটা লিনিয়ার ফাংশন থাকে, দেখো x এর জায়গায় যদি x এর একটা লিনিয়ার ফাংশন থাকে, তাহলে আমি কি করতেছি জানো? ওইটাকেই মনে মনে x ধরতেছি। ইন্টিগ্রেশন অফ cos x কি? sin x, ভাগ করে দিচ্ছি কি দিয়ে? ওই সহগটা দিয়ে, ওই সহগটা দিয়ে। ইন্টিগ্রেশন অফ cos ax প্লাস b, কি করলাম? x প্লাস b এর মতোই থাকলো, এটাকে মনে মনে x চিন্তা করো। ইন্টিগ্রেশন অফ cos x কি? sin x, জাস্ট একটা জিনিস দিয়ে ভাগ করবা। কি দিয়ে ভাগ করবা? এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা হয়, বা এখানে x এর যেই সহগটা সেটা দিয়ে ভাগ করে দিবা। কিছুটা বুঝছো? এখন আমি পুরোপুরি ক্লিয়ার করে দিব। কিছুটা বুঝছো? কিছুটা বুঝছো? কিছুটা বুঝছি, কিছুটা বুঝছি, ঠিক আছে, কিছুটা বুঝছি। সবাই এবার মনোযোগ, পুরো মনোযোগ। ইন্টিগ্রেশন অফ f of x, ইন্টিগ্রেশন অফ f of x dx, এটার ভ্যালু যদি ক্যাপিটাল f of x প্লাস c হয়, ক্যাপিটাল f of x প্লাস c হয়, ওকে, ক্যাপিটাল f of x প্লাস c হয়, তাহলে আমি যদি এবার x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন বসাই, x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন অর্থাৎ x প্লাস b বসাই, তাহলে কি হবে জানো?
ক্যাপিটাল এফ এর মতোই থাকবে, এক্স এর জায়গায় এক্স প্লাস বি হবে, এবং 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 এক্স এর যেই সহগটা সেটা দিয়ে আমরা ভাগ করে দিব, সবাই কি বুঝলাম? ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি হয়, এক্স এর জায়গায় যদি এক্স প্লাস বি থাকে, ওটাকে মনে মনে এক্স ধরো এবং এ দিয়ে গুণ করো, এখানে জাস্ট এ দিয়ে ভাগ করে যাবে, এবং কেন এটা হয় সেটা বুঝছো? এক্স এর জায়গায় যদি লিনিয়ার ফাংশন এক্স প্লাস বি না থাকে, যদি অন্য আকৃতির ফাংশন ধরো এক্স স্কোয়ার আছে, তাহলে কি এটা মানতো না? তাহলে এটা হইতো না। শুধুমাত্র এটা তখনই সম্ভব যখন এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন থাকে, বুঝলাম? সবাই চিন্তা করো আমাদের, ওকে, গত ক্লাসে আপনার অনেক কোশ্চেনের অ্যান্সার দেয় নাই, কি কোশ্চেন করো, ইন্টিগ্রেশনের সিম্বলটা কিভাবে আসলো এটা পড়াবো, যখন দরকার তখন পড়াবো। তুমি আগে ইন্টিগ্রেশন শিখো। আমরা কি ইন্টিগ্রেশন কাজ কি ওটাকে কিন্তু এখনো শুরুতে বলছিলাম না, ইন্টিগ্রেশনের কাজ কি সেটা আমরা শেষে দেখব, এখন না। এখন আমরা শিখতেছি কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়। বুঝলাম? বিয়ের কি হলো? আহা, বিয়ের কি হলো? বি কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায় না? দেখো, তোমরা একটু মনোযোগ দাও। ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস বি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো? সবাই বলো, জোরে বলো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos bx প্লাস cos x প্লাস b ইন্টু a। বি এর কোনো অস্তিত্ব আছে? এবার বলো এইটাকে ইন্টিগ্রেট করলে তাহলে কি হবে? a cos x প্লাস b, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? sin x প্লাস b না? এখন এই যে a, এটা তো ধ্রুবক, এই বেচারা ধ্রুবক না, ধ্রুবককে চাইলে তুমি ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারো, এদিকে ভাগ করে দিতে পারো, হলো না? হইলো তো, প্লাস সি। তাহলে x এর জায়গায় যদি ax প্লাস b থাকে, ফর্মুলায় কি চেঞ্জ হবে? ওই ax প্লাস b টাকেই মনে মনে x ধরবা। ইন্টিগ্রেশন অফ cos x কি? sin x, এই যে ax প্লাস b, ইন্টিগ্রেশন অফ cos x এটাকে x ধরো, ইন্টিগ্রেশন অফ cos x কি? sin x। কি পার্থক্য আসবে? জাস্ট ওই এটা দিয়ে ভাগ হয়ে যাবে, ক্লিয়ার? এবার বুঝছো? সবাই বুঝলাম? দেখো, এবার এখানে ফর্মুলাটা লেখা আছে, সবাই পড়ো, জোরে পড়ো। f of x যদি এমন একটা ফাংশন হয় যার ইন্টিগ্রেশন এইটা, ইন্টিগ্রেশন অফ f of x সমান ক্যাপিটাল F of x প্লাস c, ইন্টিগ্রেশন অফ f of x সমান ক্যাপিটাল F of x প্লাস c। এবার তুমি কি করছো? x এর জায়গায় দেখো f of x না, x এর জায়গায় ax প্লাস b বসাইছো, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? ক্যাপিটাল F এর মধ্যেও ax প্লাস b বসবে, জাস্ট এ দিয়ে ভাগ হয়ে যাবে, আর কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দেখাই। ইন্টিগ্রেশন অফ sin x dx ইকুয়ালস টু কি? cos x প্লাস c না? ইন্টিগ্রেশন অফ sin x dx, না উল্টা বললাম, ইন্টিগ্রেশন অফ cos x dx, এটা কি? sin x প্লাস c না? আমাকে বলো, এটা বুঝছো? ঠিক আছে, এই স্মল f of x হচ্ছে cos x আর ক্যাপিটাল F of x হচ্ছে sin x প্লাস c। এখন আমি যদি এই স্মল f of x এর জায়গায় cos ধরো কি বসায় দিলাম? 3x প্লাস 7, তাহলে এইটার ইন্টিগ্রেশন কি হবে জানো? sin এই x এর জায়গায় জাস্ট 3x প্লাস 7 বসবে, আর কি হবে?
ওই যে এক্স এর যেই সহগটা না সেটা দিয়ে ভাগ হয়ে যাবে। কেন ভাগ হবে? ডিফারেন্সিয়েশনে গুণ হয়, ইন্টিগ্রেশন কি ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া, এই জন্য কি এই যে 3 সেটা দিয়ে ভাগ হয়ে গেছে প্লাস সি। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? যদি ax প্লাস bx থাকতো কি হইতো? x এর সহগ দিয়ে ভাগ করবা, এটা হচ্ছে কথা। x এর সহগ দিয়ে ভাগ করবা, ax প্লাস bx থাকলে x এর সহগকে a প্লাস b, a প্লাস b। সবাই কি বুঝলাম? আচ্ছা তাহলে খেয়াল করো তো, এখানে আমাদের যতগুলা ফর্মুলা আছে, আমরা অনেকগুলা ফর্মুলা শিখছি, প্রত্যেকটা ফর্মুলায় ধরো x এর জায়গায় ax প্লাস b আছে। ফর এক্সাম্পল ইন্টিগ্রেশন অফ 1/√x না, এই যে খেয়াল করো, এটা খেয়াল করো, এখানে ধরো x এর জায়গায় কি আছে ax প্লাস b, তাহলে এটার ফর্মুলা করলে কি হবে বলো তো? x এর জায়গায় ax প্লাস b হবে, x এর জায়গায় কি হয়ে যাবে ax প্লাস, এবং x এর যেই সহগটা সেটা দিয়ে ভাগ করে দিব, x এর যেই সহগটা সেটা দিয়ে ভাগ করে দিব, x এর সহগ কত a প্লাস c। বুঝলাম সবাই? দেখো এই যে এই ফর্মুলাটা না, আমি এই ফর্মুলায় x এর জায়গায় ax প্লাস b বসেছি, তাহলে এখানেও x এর জায়গায় ax প্লাস b বসবে, আর x এর সহগটা দিয়ে ভাগ হয়ে যাবে, আর x এর সহগটা দিয়ে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার 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 ক্লিয়ার? এটা তো একটা ফর্মুলা দেখলাম, এরকম প্রত্যেকটা ফর্মুলায় এটা অ্যাপ্লাই করা সম্ভব, প্রত্যেকটা ফর্মুলায়। ফর এক্সাম্পল 9 নাম্বারটা দেখো, ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার x না, ধরো ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার 3x প্লাস 7 দিলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার x কি tan x, tan x এর জায়গায় কি বসবে 3x প্লাস 7, জাস্ট ওই 3 দিয়ে ভাগ করে দিবা। এটা শুধুমাত্র লিনিয়ার ফাংশনের ক্ষেত্রেই সম্ভব। x এর পরিবর্তে যদি x এর একটা লিনিয়ার ফাংশন, তখনই এটা সম্ভব। অর্থাৎ x এর জায়গায় যদি ax প্লাস b থাকে তখনই এটা সম্ভব। অন্য ফাংশন থাকলে কি হবে আমরা পরে শিখব, বুঝছো? লিনিয়ার ফাংশন থাকলে ডিফারেন্সিয়েশন করলে জাস্ট a গুণ হয় না, এ তো ধ্রুবক, এজন্য ইন্টিগ্রেট করার সময় ওই এটাকে বাইরে এনে আমরা ভাগ করে দিতে পারি। এখন লিনিয়ার ফাংশন না থেকে যদি ধরো x স্কয়ার থাকতো, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি x স্কয়ার, ওটার ডিফারেন্সিয়েশন গুণ হইতো চেইন রুল দিয়ে 2x। 2x তো ধ্রুবক না, তুমি চাইলেই ওটার ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারবে না, ভাগও করতে পারবে না। বুঝতে পারলাম? তো এইটা মূলত চেইন রুলের উল্টা প্রসেস, হ্যাঁ আমরা আস্তে আস্তে শিখবো। তো বলো, এটা সবাই বুঝছি? সবাই বুঝলাম? ওকে, ডান। তাহলে বলো 17 নাম্বারটা কি হবে? 17 নাম্বারটা কি হবে? ইন্টিগ্রেশন অফ সাইন এক্স এর, এটার ইন্টিগ্রেশন জানো কি? মাইনাস কজ এক্স প্লাস সি, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন 7x এটা কি হবে? মাইনাস cos 7x বাই 7 প্লাস সি, মাইনাস cos 7x বাই 7 প্লাস সি। ঠিক আছে, ডান। তারপর বলো এটা কি হবে? মাইনাস cos 3x মাইনাস পাই বাই 4, জাস্ট x এর সহগটা দিয়ে ভাগ করবে, x এর সহগ কত 3, x এর সহগ দিয়ে ভাগ, বা এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা হয় সেটা দিয়ে ভাগ, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 3 হয়, 3 দিয়ে ভাগ প্লাস সি। আমরা কি বুঝলাম সবাই? পরেরটা দেখো, ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x বাই 2, এটার কোনো ফর্মুলা আছে? বলো, এটার কোনো ফর্মুলা আছে? না, কিন্তু সেকের তো আছে। আমরা ফার্স্টে কি করব, এটাকে সেকে ভাঙায় দিব, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x বাই 2 মাইনাস 1 dx। তাহলে বলো তো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x বাই 2, এটার ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x বাই 2 এটা কি হয়?
tan x by 2 by half, tan x by 2 by half minus x plus c, minus x plus c। বুঝলাম সবাই? হাফটা চাইলে উপরে নিয়ে যেতে পারো, তাহলে 2 tan x by 2 plus c, 2 tan x by 2 minus x plus c। ওকে, স্কোয়ার আসলে এটা লিনিয়ার না। এই ফর্মুলা তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন x এর জায়গায় শুধুমাত্র ax প্লাস b এই আকৃতির ফাংশন থাকে, অন্য কিছু থাকলে করতে পারবে না। কেন পারবে না সেটা আমি বলছি, নেক্সট ক্লাসে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, নেক্সট ক্লাসে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ওকে, বলো কি হবে? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x, এটা জানো সবাই কি? ই টু দি পাওয়ার x প্লাস সি, প্লাস সি। এখন এই x বাবাজির জায়গায়, এখন এই x বাবাজির জায়গায় যে কোনো লিনিয়ার ফাংশনই থাকুক না কেন, এই x বাবাজির জায়গায় যে কোনো লিনিয়ার ফাংশন থাকলে ওটাই হবে জাস্ট x এর সহগ দিয়ে ভাগ হবে। তাহলে কি হবে বলো তো? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5x, ই টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস সি, ই টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস সি। ক্লিয়ার? সবাই 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 পরেরটা বলো কি হবে? ই টু দি পাওয়ার 5 মাইনাস 7x, এটাও কিন্তু লিনিয়ার ফাংশন, এর ভ্যালু মাইনাস 7, বি এর ভ্যালু 5, তাহলে ই টু দি পাওয়ার 5 মাইনাস 7x বাই মাইনাস 7 প্লাস সি। ক্লিয়ার? সবাই বলো বলো বলো, সহজ না? পান্তা ভাত, পান্তা ভাত। কেন সেটা আমি কিন্তু আবার বুঝাচ্ছি, আবার বুঝাচ্ছি, খেয়াল করো। ddx অফ ই টু দি পাওয়ার 5 মাইনাস 7x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কি হয়? ই টু দি পাওয়ার 5 মাইনাস 7x ইন্টু মাইনাস 7, ইন্টু মাইনাস 7। খেয়াল করছো এই মাইনাস 7টা গুণ আকারে আছে, এবং এই যে মাইনাস 7টা সেটা কিন্তু ধ্রুবক। তাহলে এইটাকে ইন্টিগ্রেট করলে এটা হয়, মাইনাস 7টা যেহেতু ধ্রুবক বাইরে এনে আমি ভাগ করে দিতে পারবো। তাহলে শুধুমাত্র এইটাকে, এতটুকুকে ইন্টিগ্রেট করলে কি হয় বলো তো? শুধুমাত্র এতটুকুকে ইন্টিগ্রেট করলে কি হবে? এটা আর এই মাইনাস 7টা বাইরে চলে আসবে, ভাগ হয়ে যাবে। এটা ধ্রুবক দেখে আমি সেটা করতে পারছি। এখন দুনিয়াতে একটা ফাংশনই আছে যেটাকে ডিফারেন্সিয়েট করলে ধ্রুবক পাওয়া যায়, এটা হচ্ছে লিনিয়ার ফাংশন। সেটা কি? লিনিয়ার ফাংশন। বুঝলাম? বলো দেখি, বলো দেখি, বলো দেখি, বলো দেখি, এটা কয়জন পারো, কয়জন পারো দেখি 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 দেখি। এটা কার মতো দেখতে? এটা কার মতো দেখতে? কোন ফরম্যাটের মতো দেখতে? আমাকে বলো তো, এটা দেখতে কোন ফরম্যাটের মতো? এটা এটা দেখতে কোন ফরম্যাটের মতো? এটা কি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx এই ফরম্যাটের মতো না? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, যদি এখানে y আছে, ইন্টিগ্রেশন অফ y টু দি পাওয়ার n dy এইটা না? তাই তো? তাহলে আমাকে বলো তো এই y এর জায়গায় কি আছে? এই বেচারা আছে। তাহলে এটা কি? এটা তো y এর একটা লিনিয়ার ফাংশন না? বলো, এটা y এর একটা লিনিয়ার ফাংশন না? ঠিক আছে, তাহলে এটা কি মনে মনে y ধরো। তাহলে 2y মাইনাস 5 তার মাথায় মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1। কিছু দিয়ে ভাগ করা লাগবে? হ্যাঁ, y এর সহগ দিয়ে ভাগ করা লাগবে, হাফ দিয়ে গুণ করে দিলাম, একই কথা, প্লাস সি, প্লাস সি। বুঝলাম? তাহলে দেখো তো কি হয়, তাহলে দেখো তো কি হয়। মাইনাস 1/4 2y মাইনাস 5 তার মাথায় মাইনাস 2 প্লাস সি, প্লাস সি। ক্লিয়ার? সবাই বুঝলাম? রিক্যাপ দেখো, তোমরা কি এটা পারতা? ইন্টিগ্রেশন অফ dy বাই y কিউব পারতা না? y টু দি পাওয়ার মাইনাস 3 আছে, এটা কি হইতো বলো তো? y টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1 প্লাস সি। এখন এই y এর জায়গায় y এর একটা লিনিয়ার ফাংশন আছে,
ওয়াই এর জায়গায় ওয়াই এর একটা লিনিয়ার ফাংশন, এটা লিনিয়ার ফাংশন না? লিনিয়ার ফাংশন থাকলে কি এটা কি মনে মনে আমি ওয়াই ধরবো, ওয়াই এর সহগ দিয়ে ভাগ করে দিব। ক্লিয়ার? আমাকে সবাই বলো 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 বলো, বুঝলাম? ওকে, বলো এটা কি হবে? এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? ইন্টিগ্রেশন অফ রুট এক্স ডিএক্স, এইটা না? এটা কি 1/2 রুট এক্স প্লাস সি, 1/2 রুট এক্স প্লাস সি, তাই তো? 1/2 রুট এক্স প্লাস সি। সবাই কি ক্লিয়ার? জাস্ট এক্স এর জায়গায় কি আছে? এক্স এর একটা লিনিয়ার ফাংশন। এক্স এর জায়গায় কি আছে? এক্স এর একটা লিনিয়ার ফাংশন। তাহলে এটা কি হবে আমাকে বলো তো? 1/2 রুট ওভার অফ 2x প্লাস 3। এক্স এর জায়গায় এক্স এর জাস্ট ওই ফাংশনটা বসালাম, এক্স এর জায়গায় এক্স এর ওই ফাংশনটা বসালাম। তারপর এক্স এর সহগটা দিয়ে ভাগ করবা। এক্স এর সহগ কত? 2, 2 দিয়ে ভাগ করলাম প্লাস সি, 2 দিয়ে ভাগ করলাম প্লাস সি। ক্লিয়ার? সবাই সবাই বুঝছো? কোথায় ভুল হয়েছে? কোথায় ভুল হয়েছে বলো তো? সূত্রে ভুল হয়েছে? হ্যাঁ, আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র অ্যাপ্লাই করছি, দেখছো? ইন্টিগ্রেশন অফ রুট এক্স, এটার ফর্মুলা কি আমরা শিখি নাই, অসুবিধা নেই অসুবিধা নেই। দেখো দেখো, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ফর্মুলায় প্যাচ লাগায়ও না, প্যাচ লাগায়ও না, বুঝছো? এটা কি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n এর মতো না? তাহলে 2x প্লাস 3 তার মাথায় n প্লাস 1 বাই n প্লাস 1, বুঝছো? এই যে x টু দি পাওয়ার n এর ফর্মুলা ভাঙালাম, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n। আর কি করতে হবে? আর কি করতে হবে? x এর সহগ দিয়ে ভাগ করে ফেলতে হবে প্লাস c। আমার মতো ভুল করো না কিন্তু, বুঝছো? সবাই ঠিক আছে? এখন তুমি চাইলে এটাকে পরে সিম্পলিফাই করতে পারো। হাফ প্লাস 1 কত? 3/2 না? 2x প্লাস 3 তার মাথায় কত? 3/2, নিচে কত? 3/2, তাই না? 3/2 উপরে গেলে হয় 2/3, এটা কি 1/3 হয়? 1/3 প্লাস সি, একটু সিম্পলিফাই করে দিবা। ক্লিয়ার? পরেরটাই যাই, বলো পারবা? পারবা পারবা? এটা আসলে কি? ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 4x তার মাথায় মাইনাস 1/3 dx। যতই প্যাঁচানো লাগুক এটা কিন্তু একদম সহজ, যতই প্যাঁচানো লাগুক এটা কিন্তু একদম সহজ, তাই না? এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা, তাই তো? তাহলে এক্স এর জায়গায় কে আছে? এক্স এর জায়গায় কে আছে? এই বেচারা, এই বেচারা। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 1 মাইনাস 4x মাইনাস 1/3 প্লাস 1 বাই মাইনাস 1/3 প্লাস 1। এখনো কিন্তু শেষ হয় নাই, এখনো কিন্তু শেষ হয় নাই। এখানকার যে এক্স এর সহগ সেটা দিয়ে ভাগ করতে হবে। এক্স এর সহগ কত? 1 বাই, বলো বলো, এক্স এর সহগ কত? -4, তাহলে -4 দিয়ে ভাগ করবা প্লাস সি। তারপর এটাকে সিম্পলিফাই করে নিবা, তারপর এটাকে সিম্পলিফাই করে নিবা। সবাই বুঝলাম? আমাকে বলো তো সবাই কি বুঝতেছি? সবাই কি বুঝতেছি? ওকে, আচ্ছা এখন তোমাদেরকে আমি ডিফারেন্সিয়েশন করানোর সময় একটা কথা বলছিলাম। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করার সময় সবকিছু রেডিয়ানে নিতে হয়, তাই না? ডিগ্রিতে কিছু থাকে না, ডিগ্রিতে কিছু থাকে না। কেন বলো তো? কারণ আমরা যখন লিমিটের ফর্মুলাগুলো ডিরাইভ করছিলাম, বুঝছো, আমরা ছোট্টবেলায় লিমিট পড়ছিলাম না?
লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স, এগুলা যখন ডিরাইভ করছিলাম এই ফর্মুলাগুলা, তখন আমরা ধরে নিয়েছিলাম যে কোনগুলা রেডিয়ানে আছে, কোনগুলা রেডিয়ানে আছে। এখন ডিফারেন্সিয়েশনের সব ফর্মুলা কই থেকে আসছে? লিমিট থেকে আসছে। তাহলে ডিফারেন্সিয়েশনও কোনগুলা রেডিয়ানে রাখতে হবে। ইন্টিগ্রেশনের ফর্মুলা কই থেকে আসছে? ডিফারেন্সিয়েশন থেকেই। তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সব কোন কি রেডিয়ানে রাখতে হবে, রেডিয়ানে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ sin x ডিগ্রি, এটা ডিগ্রিতে রাখা যাবে না। রেডিয়ানে কেমনে নেয় বলো তো? ডিগ্রি থেকে রেডিয়ানে কেমনে নেয়? পাই বাই 180 দিয়ে গুণ করলেই হয়। পাই বাই 180 দিয়ে গুণ করলেই কি সেটা রেডিয়ানে কনভার্ট হয়ে যায়। পাই বাই 180 দিয়ে গুণ করলেই কি সেটা রেডিয়ানে কনভার্ট হয়ে যায়। তাহলে sin x পাই বাই 180, sin x পাই বাই 180 dx। এটার ফর্মুলা সবাই জানো। ইন্টিগ্রেশন অফ sin x কি হবে বলো তো? মাইনাস, এটাও কিন্তু x এর একটা লিনিয়ার ফাংশন, তাই না? x ইন্টু একটা ধ্রুবক, x ইন্টু একটা ধ্রুবক, তাহলে মাইনাস cos x পাই বাই 180 বাই পাই বাই 180 প্লাস c। এটাই উত্তর, এটাই উত্তর। তাহলে কত হয় বলো তো? মাইনাস 180 বাই পাই cos x পাই বাই 180 প্লাস c। ওকে, সবাই বুঝলাম? সবাই কি বুঝলাম? এখন তুমি চাইলে রেজাল্টের পরে এটার আবার ডিগ্রিতে প্রকাশ করতে দিতে পারো, বুঝছো? রেজাল্টের পরে এই জিনিসটাকে আবার ডিগ্রি হিসেবে লিখতে পারো, মাইনাস 180 বাই পাই, এটাকে আবার cos x ডিগ্রি হিসেবে লিখে দিতে পারো। ক্লিয়ার? দরকার নাই, বাট এমসিকিউতে ধরো দিল, এ নাম্বার অপশনে দিছে এইটা, বি নাম্বার অপশনে কিছু একটা, সি নাম্বার অপশনে আবার এইটা দিল, ডি নাম্বারে দিল এ ও সি দুইটাই। তোমরা লাফায় লাফায় গিয়ে প্রথমটা দাগাবা, এটা খেয়ালই করবা না। বুঝলাম? আচ্ছা, তো ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন সবগুলার ক্ষেত্রে আমরা কোনগুলা সব সময় রেডিয়ানে মাপি। তো কখনো তুমি যদি দেখো কোথাও ডিগ্রি দেওয়া এক্স ডিগ্রি, তার মানে এটা ডিগ্রিতে আছে। কিছু না দেওয়া থাকলে সেটা রেডিয়ানে আছে। যদি শুধু এক্স থাকতো ওটা রেডিয়ানে, কিন্তু যদি দেওয়া থাকে যে ডিগ্রি, তার মানে ওটা ডিগ্রিতে আছে। তোমাকে এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। কেমনে? পাই বাই 180 দিয়ে গুণ করলেই রেডিয়ানে কনভার্ট হয়ে যায়। হইলো রেডিয়ানে কনভার্ট। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন, পাই বাই 180 কিন্তু ধ্রুবক, পাই বাই 180 কে মনে মনে এ চিন্তা করতে পারো। ইন্টিগ্রেশন অফ সাইন এ এক্স কি হবে? মাইনাস কজ এ এক্স বাই এ। ক্লিয়ার? সবাই সবাই ওকে। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী টাইপে যাচ্ছি, আমরা আমাদের পরবর্তী টাইপে যাচ্ছি। এই টাইপে যাওয়ার আগে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স বা ইন্টিগ্রেশন অফ কজ এক্স আমরা পারি? বলতো এই ফর্মুলাটা আমরা জানি কি? ইন্টিগ্রেশন অফ কজ এক্স কি? সাইন এক্স প্লাস সি। এখন আমাকে বলো তো, এই ফর্মুলার আগে যদি কোনো ধ্রুবক আসে আমি কি পারি? ধরো কি করলাম, এখানে একটা ধ্রুবক দিয়ে দিলাম, ধরো 5, এটার ইন্টিগ্রেশন আমরা জানি, 5টা জাস্ট বাইরে চলে আসবে, আর তো কিছু হবে না, আর তো কিছু হবে না, তাই না? আচ্ছা, এখন যদি এরকম হয়, আমি এক্স এর জায়গায় এ এক্স প্লাস বি বসাই দিই, যে এক্স, বুঝছো? এই এক্স, এক্স এর জায়গায় আমি কি বসাই দিলাম? এ এক্স প্লাস বি। এক্স এর জায়গায় আমি বসাই দিলাম এ এক্স প্লাস বি। সেটাও কিন্তু আমি জানি কি হবে, সাইন এ এক্স প্লাস বি, তাকে আমরা এ দিয়ে ভাগ করে দিব, তাকে আমরা এ দিয়ে ভাগ করে দিব, তাই না? তাই তো? কিন্তু আমরা জানি না কি জানো, শুধু কজ আছে। এখন যদি কজ এক্স সাইন এক্স গুণাকারে থাকতো, সেটার ইন্টিগ্রেশন কি আমরা জানি? cos x into sin 2x, ধরো দুইটা গুণ আকারে আছে, এটার ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা আমরা জানি না। কিংবা ধরো ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x sin স্কয়ার x, এগুলার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি আমরা জানি? এগুলা কিন্তু কোনো ফর্মুলা নাই। আমরা কেমন ফর্মুলা জানি? ইন্টিগ্রেশন অফ cos x জানি, cos এর আগে একটা ধ্রুবক আসলে সেটা জানি, x এর জায়গায় ax প্লাস b থাকলেও জানি।
তো যদি কখনো এরকম ফরম্যাটে দেওয়া থাকে আমাদের কি করা লাগবে? আমরা যেই ফর্মুলাগুলা জানি সেই ফরম্যাটে নিয়ে আসতে হবে। আমরা যেই ফর্মুলাগুলা জানি সেই ফরম্যাটে নিয়ে আসতে হবে। ওকে, বুঝলাম? বুঝলাম আমরা কোন ফর্মুলাগুলা জানি। আগে একটা ধ্রুবক আনলে কোনো প্যারা নাই। এক্স এর জায়গায় যদি ax প্লাস বি, এর ভ্যালু যা ইচ্ছা 2x 4x 5x যা ইচ্ছা হোক, আমরা জানি। তো এখানে আমাদের সেভিয়ার হিসেবে আসবে ত্রিকোণমিতি। দেখো 2 sin a sin b, এই ফর্মুলাটা কি করে? দুইটা সাইন গুণাকারে আছে, সে ভেঙে দেখো cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এইটার ইন্টিগ্রেশনও আমরা জানি, এটার ইন্টিগ্রেশনও আমরা জানি। সাইন cos গুণাকারে আছে, এটার ইন্টিগ্রেশন জানি না, কিন্তু এটাকে ভাঙালে সাইন a প্লাস বি, এটার ইন্টিগ্রেশন আমরা জানি, এটারও জানি। 2 cos a cos b, এটার ইন্টিগ্রেশন আমরা জানি না, কিন্তু এটাকে ভাঙালে এটা হয়, এটা হয়, এদের ইন্টিগ্রেশন আমরা জানি। বুঝতে পারলাম? তো তুমি যদি কখনো দেখো এই ফরম্যাটে আছে, সাইন কস গুণাকারে আছে বা সাইন সাইন গুণাকারে আছে বা কস কস গুণাকারে আছে, তখন তুমি এই তিনটা ফর্মুলার মাধ্যমে ভেঙে ফেলবা। সবাই কি বুঝছো? তোলার কি দরকার আছে? টাইপ লিখতে পারো। এই আকৃতির অঙ্ক যদি দেওয়া থাকে, আমরা এই তিনটা ফর্মুলার মাধ্যমে এটাকে ভেঙে ফেলবো। তোলো। এই তিনটা ফরম্যাট যদি থাকে, এই ফর্মুলা তো লেখার দরকার নেই, এই ফর্মুলাগুলোর মাধ্যমে আমরা এটাকে কি করব? ভেঙে ফেলবো। এই ফর্মুলাগুলোর মাধ্যমে আমরা এদেরকে কি করব? ভেঙে ফেলবো। ওকে, সাইন সাইন গুণাকারে আছে, সাইন কস গুণাকারে আছে বা কস কস গুণাকারে আছে। সবাই বুঝলাম? ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে। তুমি ত্রিকোণমিতির ফর্মুলা ছাড়া যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে আসো তাহলে মাঠে মারা যাবা। কি করবা? মাঠে মারা যাবা। সাইড কেন দিতে হবে? ফর্মুলা তুমি জানো না এগুলা? ঠিক আছে, দেখো 5 cos 4x, দেখো cos আর sin গুণাকারে আছে, তো কি করবা? একটা 2 আনতে হবে। সবাই তোলো। তো 5/2 ইন্টিগ্রেশন অফ 2 cos 4x sin 3x dx। বুঝলাম? সবাই বলো। সবাই sin 3x আর cos 3x এর সূত্রে ভাঙালে পরে দেখবো, ওটা লাগে না, ওটা বেশি কমপ্লেক্স হয়ে যাবে। দেখছো আমি একটা 2 আনছি যাতে করে ফর্মুলায় যায়। 2 cos a sin b, ফর্মুলা সবার মনে আছে? বলো তো, ইন্টিগ্রেশন অফ এটা কি? sin a plus b sin 7x মাইনাস sin a minus b। সবার কি মনে আছে ফর্মুলাটা? বলো 2 cos a sin b, 2 না আনলে হবে না, ফর্মুলা তো, ফর্মুলা এই ফর্মুলাটা 2 cos a sin b, মনে আছে নিশ্চয়ই সবার এই ফর্মুলাটা? ত্রিকোণমিতিতে অনেক করছি আমরা, sin a plus b মাইনাস sin a minus b। দেখো গুণফল তার ইন্টিগ্রেশন আমরা জানতাম না, কিন্তু এখন যেই দুইটা আসছে ওদের ইন্টিগ্রেশন আমরা জানি, তাই না? জানি তো, তারা বিয়োগ আকারে আছে, বিয়োগ আকারে থাকলে তো প্যারা নাই। 5/2, বলো sin x এর ইন্টিগ্রেশন কি? মাইনাস cos x মাইনাস cos 7x বাই 7, মাইনাস sin x এর ইন্টিগ্রেশন কি? প্লাস cos প্লাস c। সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো। রিক্যাপ, দেখো তুমি যদি কখনো দেখো সাইন কস, কস সাইন, সাইন সাইন বা কস কস, এগুলা গুণাকারে আছে, তাহলে তুমি কি করবা? ওই গুণটা ভাঙাইতে হবে।
গুণটা ভাঙানোর উপায় কি? এই যে এরকম 4টা ফর্মুলা ছিল না, ওই 4টা ফর্মুলা ওই 4টা ফর্মুলা অ্যাপ্লাই করে ভাঙায় ফেলবা। এটার জন্য একটা 2 লাগবে, 2 নিয়ে আসছি, তারপর ফর্মুলা অ্যাপ্লাই করছি। ক্লিয়ার? সবাই সবাই ঠিক আছে। এরপরেরটা পারবা? বলো তোমরা পারবা? কি হবে? 7/2 integration of 2 sin 4x sin 2x dx। পারবা? 2 sin a sin b, ফর্মুলা ভাঙাও। 2 sin a sin b কি হয়? cos a minus b minus cos a plus b, এটাই ফর্মুলা ছিল না? বলো 2 sin a sin b কই গেল প্রথমটা? cos a minus b minus cos a plus b, cos a minus b minus cos a plus b। ঠিক আছে? তো 7/2 integration of cos a minus b 4x minus 2x কত? 2x minus cos a plus b 6x। তাহলে ইন্টিগ্রেট করো তো কি হয়? 7/2 ইন্টিগ্রেশন অফ cos 2x কি হবে বলো? sin 2x/2 ইন্টিগ্রেশন অফ cos 6x কি হবে বলো? sin 6x/6 প্লাস c। হয়ে গেছে। সবাই কি বুঝছি আমরা? বলো বলো, সবাই প্লাস হবে না মাইনাস হবে? এই তো অনেকেই পারতেছ। বুঝছো? দেখো এই দুইটা গুণাকারে আছে, গুণাকারের ফর্মুলা আমরা জানি না, তো আমরা কি করলাম? এই যে দেখো 7/2, 7টা বাইরে আনলাম, নিচে 2 আনলে কি 2 sin 4x sin 2x হয় না? এটা কার ফর্মুলা? এটা কার ফর্মুলা বলো? 2 sin a sin b এর ফর্মুলা না? এটা কার ফর্মুলা? 2 sin a sin b ফর্মুলা কি বলো বলো? cos a minus b minus cos a plus b। তাহলে cos 4x minus 2x cos 2x minus cos 4x plus 2x cos 6x। cos 2x এর ইন্টিগ্রেশন কি? sin 2x/2। cos 6x এর ইন্টিগ্রেশন কি? sin 6x/6। তাই না? পরেরটা। আচ্ছা, আমরা এবার পরের টাইপে যাচ্ছি। দেখো আমরা আবারও বলছি, ইন্টিগ্রেশন অফ cos x dx, ইন্টিগ্রেশন অফ sin x dx, এগুলো আমরা জানি, এগুলার ফর্মুলা আমাদের ঠোঁটস্থ। আমরা আর কি জানি? আর জানি হচ্ছে এগুলার আগে যদি ধ্রুবক আসে, এখানে 10 দিয়ে গুণ করলে ওটার ইন্টিগ্রেশনও জানি, ধ্রুবকটাকে জাস্ট বাইরে করে দেব। আর কি জানি? আর জানি হচ্ছে x এর জায়গায় তুমি x এর একটা লিনিয়ার ফাংশন বসাইতে পারবা, অর্থাৎ x এর জায়গায় 2x 3x 5x 6x 7x 8x 9x ওগুলো বসাইতে পারবা না? এগুলো আমরা জানি। এগুলোর বাইরে অন্য কিছু কিন্তু আমরা জানি না। অন্য কিছু কি আমরা জানি? অন্য কোনো ফরম্যাট কিন্তু আমরা জানি না। ফর এক্সাম্পল আমি যদি cos না দিয়ে cos এর মাথায় স্কয়ার দিয়ে দিই, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা জানি না। জানি? সাইন স্কয়ার জানি না। বা স্কয়ার না দিয়ে আমি যদি কিউব দিতাম, জানি না। এখানে কিউব দিতাম, জানি না। তাই তো? এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে? ওকে, তো আমরা প্রথমত যেটা শিখবো যে স্কয়ার থাকলে কি হয়। প্রথমত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্কয়ার থাকলে কি হয়। বুঝলাম? তো একটু দেখি, সবাই মনোযোগ দাও। ইন্টিগ্রেশন অফ সাইন স্কয়ার ax প্লাস বি বা কজ স্কয়ার ax প্লাস বি থাকলে কি হবে? আমাদের এই মাথার স্কয়ারটা সরাইতে হবে, খুবই ইম্পর্টেন্ট কথা। স্কয়ারটা সরাইতে হবে, যেমনে পারি স্কয়ারটা সরাইতে হবে। স্কয়ারটা সরানোর উপায় কি?
ধরো cos স্কয়ার x আছে, এই স্কয়ার সরানোর উপায় কি? তুমি একটা হাফ আনবা, একটা 2 আনবা, তাই না? 2 cos স্কয়ার x এটার একটা ফর্মুলা আছে না? 2 cos স্কয়ার x এটার একটা ফর্মুলা আছে না? আমাকে বলো, 2 cos স্কয়ার x এটার একটা ফর্মুলা আছে না? ঠিক আছে, আমরা স্কয়ারকে লাথি মারবো। হ্যাঁ, স্কয়ারকে কি করব? লাথি মারবো। সবাই বুঝলাম? বলো, সেম ভাবে সেম ভাবে সেম ভাবে যদি 2 sin স্কয়ার x থাকে তাহলে আমরা কি করব? বলো 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 2 sin স্কয়ার x থাকে, সেক্ষেত্রে আমরা কি করব বলো তো? এই স্কয়ার সরানোর উপায় কি? 1 মাইনাস cos 2x। এখন এই বেচারার ইন্টিগ্রেশন কিন্তু তুমি জানো, হাফের ইন্টিগ্রেশন জানো, হাফ cos 2x, এইটার ইন্টিগ্রেশনও জানো, এইটার ইন্টিগ্রেশনও সবাই জানো, তাই না? আমাকে বলো সবাই। 2 cos স্কয়ার x 1 প্লাস cos 2x, 2 sin স্কয়ার x 1 মাইনাস cos 2x, এটার ইন্টিগ্রেশনও জানো, এটার ইন্টিগ্রেশনও জানো। ক্লিয়ার? এইখানে স্কয়ার থাকলে কি হবে আমরা পরে শিখবো, আপাতত না, নেক্সট ক্লাসে বা তারপরে। বুঝতে পারছো? তো সাইন স্কয়ার বা কজ স্কয়ার যদি থাকে, আমরা এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করে স্কয়ার ভাগায় দিব। কেন স্কয়ার ভাগায় দিব? কারণ স্কয়ারের ফর্মুলা আমরা জানি না, স্কয়ারের ফর্মুলা আমরা জানি না, স্কয়ারের ফর্মুলা আমরা জানি না, কিন্তু এগুলার ফর্মুলা জানি। 1 এর ইন্টিগ্রেশন জানি, cos 2 এর ইন্টিগ্রেশন জানি, 1 এর ইন্টিগ্রেশন জানি, cos 2 এর ইন্টিগ্রেশন আমরা জানি। ক্লিয়ার সবাই? ঠিক আছে, আমরা তাহলে আমাদের প্রথম অঙ্কে যাই। প্রথম অঙ্কে যাই। দেখছো, এই প্রথম অঙ্ক একটু কঠিন হয়ে গেছে, প্রথম অঙ্ক একটু কঠিন হয়ে গেছে। প্রথম অঙ্কটা আমি দেই, প্রথম অঙ্কটা আমি নিজেই দেই। ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 6x প্লাস 3 dx, এটা সবাই করো। ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 6x প্লাস 3 কি করবা? প্রথম কাজ হচ্ছে একটা হাফ নিয়ে আসা, হাফ ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার 6x প্লাস 3 dx। তাহলে বলো তো, এই যে 2 cos স্কয়ার 6x প্লাস 3 এটার ইন্টিগ্রেশন কি? ফর্মুলাটা কি? 1 প্লাস cos 12x প্লাস 6, 1 প্লাস cos 12x প্লাস 6 dx, তাই না? আমাকে বলো বলো বলো। এখন এইটার ইন্টিগ্রেশন সবাই জানো? এই জিনিসটার ইন্টিগ্রেশন কি সবাই জানো? তো পান্তা ভাত, পান্তা ভাত। হাফ 1 এর ইন্টিগ্রেশন কি? x প্লাস cos 12x প্লাস 6, এটার ইন্টিগ্রেশন কি আমাকে বলো তো? sin 12x প্লাস 6 বাই 12 প্লাস c, তাই না? বলো বলো, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সিমিলার একটা অঙ্ক করি। প্রায় একই রকম আরেকটা অঙ্ক, প্রায় একই রকম আরেকটা অঙ্ক। ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার 6x প্লাস 3, বলো এইটার ইন্টিগ্রেশন কি হবে? ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার 6x প্লাস 3, ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার 6x প্লাস 3, পারবা? কি করবা? মাইনাস আসবে খালি, এই তো বুঝতে পারছো, জাস্ট এই প্লাসটার জায়গায় মাইনাস। কারা কারা এটা বুঝছো? যারা অনেক ট্যালেন্টেড, অ্যান্সার এটাই হবে, এই প্লাসের জায়গায় খালি মাইনাস। অনেকেই অ্যান্সার দিছে। হ্যাঁ, সালসাবিল, জারিফ, তারপর হচ্ছে মেশকাত, সবাই অ্যান্সার দিছে। সুন্দর সুন্দর। তারপর আমি করে দেই। হাফ অফ ইন্টিগ্রেশন অফ 2 sin স্কয়ার 6x প্লাস 3 dx। এখানে তুমি যদি ফর্মুলা ভাঙাও কি হবে? হাফ অফ ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 12x প্লাস 6 dx। ইন্টিগ্রেট করলে কি হবে? হাফ। এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে আমাকে বলো? x মাইনাস
sin 12x plus 6 by 12 plus c. সবাই বুঝলাম? আমাকে বলো। ঠিক আছে, পরেরটাই যাই। এখানে দেখো sin স্কয়ার x আছে, cos 2x আছে, এই দুইটা গুণাকার আছে। এইটা কি করব? একটু চিন্তা করো। এটা আগের দুইটা টাইপের একটা কম্বিনেশন। বলো এটা কি করব? sin স্কয়ার x into cos 2x, sin স্কয়ার x into cos 2x। বলো বলো, দেখি কার মাথায় বুদ্ধি আছে। কেমনে করব? ফার্স্টের কাজ স্কয়ারটারে সরাইতে হবে। 1 minus cos 2x into cos 2x। পারবো কি? পারবো, কিন্তু দেখো আমি যদি এইটাকে কোনোভাবে এরকম লিখতে পারি 1 minus cos 2x into cos 2x, তাই না? এটাকে তো ভাঙাইতে পারবো। cos 2x দিয়ে 1 কে গুণ করলে যেটা হয় তার ইন্টিগ্রেশন আমরা জানি। তারপর cos 2x গুণ করলে হয় cos স্কয়ার 2x। ওটার ইন্টিগ্রেশন জানি না, কিন্তু কেমনে করতে হয় সেটা আমরা জানি, তাই না? দুই ধাপে করতে হবে। ফার্স্টে একটা হাফ নিলাম, হাফ নিলে কি হয়? 2 sin স্কয়ার x into cos 2x dx। ক্লিয়ার? এখন বলো এই বেচারার ফর্মুলাটা কি? half of integration of 1 minus cos 2x into cos 2x dx। ঠিক আছে, গুণ করে দাও, গুণ করলে কি হয়? half of integration of cos 2x minus cos square 2x dx। এখন বলো এই বেচারার ইন্টিগ্রেশন তুমি জানো? half of sin 2x by 2 মাইনাস এই বেচারার ইন্টিগ্রেশন তুমি জানো না, তাই না? মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 2x। এটা জানো না, কিন্তু এটা করা শিখাইছি। এটা ইন্টিগ্রেশন জানো, সরাসরি জানো না, কিন্তু এটা করা তো শিখাইছি। কেমনে শিখাইছি? তুমি আরেকটা হাফ আনবা, দেখো এই হাফ কিন্তু এই হাফ, তো হাফ আরেকটা হাফ আনবা, আরেকটা 2 নিবা, ক্লিয়ার? আরেকটা 2 নিবা, তারপর বলো কি হবে? তারপর কি হবে? sin 2x by 2, sin 2x by 2, আর ওখানে কি হয়? minus 1 by 4 integration of 2 cos square 2x, 1 plus cos 4x dx, 1 plus cos 4x dx। ক্লিয়ার? বুঝলাম? তাহলে দেখো তো কি হয়। sin 2x by 2 minus 1 by 4 integration of 1 dx কত? x plus integration of cos 4x কত? sin 4x by 4 plus c। সবাই কি ক্লিয়ার? আমাকে বলো। ও, এখানে একটা 4 হবে, সরি। সি তুমি সবার লাস্টের লাইনে লিখতে হবে, যেখানে কোনো ইন্টিগ্রেশন চিহ্ন নাই। যতক্ষণ পর্যন্ত একটা হলেও ইন্টিগ্রেশন চিহ্ন আছে, সি দেওয়ার দরকার নেই। যতক্ষণ পর্যন্ত একটা হলেও ইন্টিগ্রেশন চিহ্ন আছে, সি দেওয়ার দরকার নেই। যখন এই সবগুলা ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যাবে, তখন সি দিয়ে দিলেই হবে। ওকে, আমরা আমাদের পরবর্তী টাইপে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী টাইপ দেখতে এমন, দেখো এই ফরম্যাটের। এক্স না, এক্স এর জায়গায় ধরো এক্স প্লাস বিও থাকতে পারে, বুঝছো? এক্স এর জায়গায় এক্স প্লাস বিও থাকতে পারে, বাট আমাদের পরবর্তী টাইপ দেখতে হচ্ছে এমন টাইপের ক্ষেত্রে আমরা যেটা করব, হরের অনুবন্ধী অর্থাৎ নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। হরের অনুবন্ধী দিয়ে
হরের অনুবন্ধী দিয়ে উপর নিচ গুণ করব, হরের অনুবন্ধী দিয়ে উপর নিচ গুণ করব। ঠিক আছে, অনেক টাইপ না, আসবে আরো টাইপ আসবে, জাস্ট শুরু, সেকেন্ড ক্লাস। সবাই একটু লিখে নাও। অনুবন্ধী কি জানো? জাস্ট মাঝখানের চিহ্নটা চেঞ্জ করে দিবা। 1 প্লাস cos x এর অনুবন্ধী 1 মাইনাস cos x, 1 প্লাস sin x এর অনুবন্ধী 1 মাইনাস sin x, 1 মাইনাস sin x এর অনুবন্ধী 1 প্লাস sin x, 1 প্লাস cos x এর অনুবন্ধী 1 মাইনাস cos x। জাস্ট মাঝখানের চিহ্নটা চেঞ্জ, প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস। ক্লিয়ার 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 ক্লিয়ার। তাহলে বলো এখানে কি করব? এখানে কি করব? 1 প্লাস cos x আছে, আমি এইটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করব, এইটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করব, এইটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করব। দেখো তাহলে উপরে কি হয়? এইটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করব। ক্লিয়ার? তাহলে দেখো নিচে কি হয়? 1 মাইনাস cos স্কয়ার x, আর উপরে কি হয়? 1 মাইনাস cos x। আর 1 মাইনাস cos স্কয়ার x কি বলো তো? নিচে হচ্ছে sin স্কয়ার x, উপরে হচ্ছে 1 মাইনাস cos x dx। ক্লিয়ার? সবাই আমাকে বলো, সবাই কি বুঝছো? এটার অনুবন্ধী দিয়ে আমি লব আর হরকে গুণ করলাম। তাহলে এবার এই ভগ্নাংশটাকে একটু ভেঙে দাও তো, এই ভগ্নাংশটাকে একটু ভেঙে দাও। ইন্টিগ্রেশন অফ 1 বাই sin স্কয়ার x মাইনাস cos x বাই sin স্কয়ার x, cos x বাই sin স্কয়ার x dx, cos x বাই sin স্কয়ার x dx। তাহলে বলো ইন্টিগ্রেশন অফ 1 বাই sin স্কয়ার x কি? cosec স্কয়ার x না? ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x মাইনাস cosec x cot x। বুঝছো সবাই? সবাই সবাই কি বুঝলাম? বলো বলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাকে সবাই বলো বুঝতে পারলাম। ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x কি? cot x, cot x, ddx of cot x minus cot x plus cosec x plus c। সবাই কি ক্লিয়ার? আমাকে বলো সবাই কি ক্লিয়ার? এই টাইপটা সবাই কি ক্লিয়ার? তো এই টাইপটায় তুমি যেটা করতে পারো, লব ও হরকে হরের অনুবন্ধী দিয়ে গুণ করবো। সেকেন্ড লাইন বুঝো নাই? এই যে এটার অনুবন্ধী দিয়ে গুণ করছি, 1 মাইনাস cos x 1 মাইনাস cos x, নিচে কি 1 মাইনাস cos স্কয়ার x, এটা sin স্কয়ার x, 1 বাই sin স্কয়ার x, cos x বাই sin স্কয়ার x, 1 বাই sin স্কয়ার x কি cos x স্কয়ার x, cos x বাই sin স্কয়ার x, cos x বাই sin কি cot, নিচে আরেকটা এক্সট্রা সাইন আছে সেটার জন্য cosec। তারপর ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x মাইনাস cot x, ইন্টিগ্রেশন অফ মাইনাস cosec x cot x হচ্ছে প্লাস cosec x, একটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস। ক্লিয়ার? সবাই সবাই কি বুঝলাম? সবাই কি আমরা বুঝলাম? সবাই কি আমরা বুঝলাম? এখন এই অঙ্কটা না তুমি আরেকটা উপায়ে করতে পারো, এটা একটা উপায়, এটা আরেকটা উপায়। হ্যাঁ এটা একটা উপায়, এই অঙ্কটা না তুমি আরেকটা উপায় করতে পারো। সেই উপায়টা হচ্ছে নিচে খেয়াল করো, 1 প্লাস cos যখন থাকবে, 1 প্লাস cos x এর ফর্মুলাটা ভাঙাই দিতে পারো। কি হয়? 2 cos স্কয়ার x বাই 2 না? এই ফর্মুলাটা তুমি চাইলে ভাঙাই দিতে পারো যখন cos থাকবে। যে এই cos আর এই cos এর ক্ষেত্রে, cos থাকলে এই যে এই দুইটার ক্ষেত্রে 1 প্লাস cos x 2 cos স্কয়ার x বাই 2, 1 মাইনাস cos x কে 2 sin স্কয়ার x বাই 2। দেখো ইন্টিগ্রেশন একটা অঙ্ক অনেক ভাবে করা যায়, আমি একভাবে করাইছি, তোমাকে ওভাবেই করতে হবে এরকম না, নানা উপায় তুমি করতে পারো। এই অঙ্কটা আরেকটা উপায় দেখো, 1 প্লাস cos 2x, এটা 1, এটা আমরা লিখতে পারি না 2 cos স্কয়ার x বাই 2 dx, হাফটা বাইরে আনো, হাফ ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x বাই 2 dx। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x বাই 2 কি হবে বলো তো? tan x বাই 2 বাই হাফ প্লাস c, tan x বাই 2 বাই হাফ প্লাস c। ক্লিয়ার?
তাহলে অ্যান্সার কি, হাফ হাফ কাটা tan x বাই 2 প্লাস c, tan x বাই 2 প্লাস c। বুঝলাম সবাই? এটা ইজি বেশি, হ্যাঁ এভাবেও করতে পারো ওভাবেও করতে পারো। দেখছো দুজনের অ্যান্সার কিন্তু ডিফারেন্ট আসছে, কিন্তু আসলে ডিফারেন্ট না। তুমি যদি এটাকে সিম্পলিফাই করো দেখবা tan x বাই 2 আনা যায়। এটাকে সাইন কজে ভাঙাও, এটাকে সাইন কজে ভাঙাও, ত্রিকোণমিতির সাহায্যে এই জিনিসটা আর tan x বাই 2 দুইটা আসলে সেম প্রমাণ করা যায়, প্রমাণ করা যায়। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। হ্যাঁ, tan x বাই 2 আর এটা যে সমান প্রমাণ করবা, সহজ, খুব সহজ। এটাকে সাইন কজে ভাঙাবা, সাইন কজে ভাঙাবা, ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করো, কাজ হয়ে যাবে। ঠিক আছে, এমসিকিউ আসলে দুটাই করে দেখতে হবে। ধরো এমসিকিউতে দিল অপশনে এইটা থাকতে পারে, এটাও থাকতে পারে, অসুবিধা নেই, এগুলো ক্যালকুলেটরে করা যায়, ক্যালকুলেটরে করা যায়। বলো পারবা এটা? সবাই সবাই সাইনের ক্ষেত্রে কিন্তু তুমি এভাবে পারবা না, সাইনের ক্ষেত্রে এভাবে পারবা না। সাইনের ক্ষেত্রে কি করা লাগবে, অনুবন্ধী দিয়ে গুণ করা লাগবে, এভাবে পারবা। তুমি যদি মাত্রাতিরিক্ত ট্যালেন্টেড হও, মানে না মাত্রাতিরিক্ত ট্যালেন্টেড না, একটু চিপা চাপা বেশি খুঁজো আর কি, বুঝছো, তাইলে এটা পারবা। নর্মাল ওয়ে হচ্ছে এটার অনুবন্ধী দিয়ে গুণ করে দাও, এটার অনুবন্ধী দিয়ে গুণ করে দাও। তাহলে বলো নিচে কি হয় বলো তো, cos স্কয়ার এক্স, তাই না, 1 মাইনাস সাইন স্কয়ার এক্স যেটা হয় cos স্কয়ার এক্স, আর উপরে কি 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। তুমি যদি ভাগ করো 1 বাই cos স্কয়ার এক্স, 1 বাই cos স্কয়ার এক্স কি হবে, sec স্কয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই cos স্কয়ার এক্স কি হবে, sec x tan x, sin বাই cos হয় tan, আর নিচে একটা এক্সট্রা cos থাকে যেটা কি হয় sec হিসেবে পড়ে থাকে, sec x tan x dx। তাহলে এবার তুমি যদি ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x কি tan x, ইন্টিগ্রেশন অফ sec x tan x কি sec x প্লাস c। বলো বুঝলাম সবাই সবাই? ক্লিয়ার তো? আচ্ছা, এখন এটাও না আগের উপায়ে করা যায়, পণ্ডিতি করতে হয়। 1 প্লাস সাইন এক্স এর কোনো ফর্মুলা আছে? আছে না, তো কি হইছে, আমি বলছি আমি ওইভাবে করব, ওইভাবে কইরা দেখাবো, তাই না? ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস সাইন এক্স, আমি এটা লিখতে পারি না 1 প্লাস কস পাই বাই 2 মাইনাস এক্স, লিখতেই তো পারি, পারি না? cos পাই বাই 2 মাইনাস এক্স কি সাইন এক্স। এবার ফর্মুলা আছে 1 প্লাস cos, এইটারে মনে মনে এক্স ধরো, তাহলে কি হয় 2 cos স্কয়ার এক্স বাই 2, ইন্টিগ্রেশন অফ 1 2 cos স্কয়ার এক্স বাই 2 করলে কি হয় পাই বাই 4 মাইনাস এক্স বাই 2, পাই বাই 4 মাইনাস এক্স বাই 2, পাই বাই 4 মাইনাস এক্স বাই 2। দেখি তো কি হয়, হাফ ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 ডিএক্স। পারো এবার? বলো, এটা এক্স না, এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন, তাহলে হাফ tan পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 বাই মাইনাস হাফ প্লাস সি। তাহলে আমাদের অ্যান্সার কি মাইনাস tan পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 প্লাস সি। এটাও উত্তর। এটা আর এটা সেম জিনিস, চেহারা আলাদা, চেহারা আলাদা। বুঝলাম সবাই সবাই? আরেকবার দেখো দেখো, আমি বলছি এই টাইপের জাতীয় উপায় কি, অত পেঁচাল পুচাল তুমি জানো না, তুমি কি করবা, তুমি নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবা। এখন 1 প্লাস cos x মাইনাস cos x থাকলে খুব সুন্দর একটা ওয়েতে করা যায়। 1 প্লাস cos x কে 2 cos স্কয়ার x বাই 2 করলে কি sec স্কয়ার হয়, sec স্কয়ারের ইন্টিগ্রেশন তো জানি,
এটা তো কস থাকলে হয়, সাইন থাকলে তো আটকে গেলাম। সাইন থাকলে আমরা ওই অনুবন্ধী দিয়ে গুণ করেই করি। আচ্ছা, আমার ইচ্ছা হয়েছে আমি এটারে ওই উপায় করব, কস দিয়ে করে করব। তো কি করলাম, এই সাইনরে কসে ভাঙাইতে পারি, ভাঙাইতে পারি তো। কস পাই বাই টু মাইনাস এক্স তো সাইন এক্স হয়, তাহলে এক্স এর জায়গায় এইটা। আমি তোমাকে বলছিলাম না, এই টাইপে এক্স এর জায়গায় এ এক্স প্লাস বি থাকলে কোনো অসুবিধা নেই। যে কোনো টাইপ, তুমি একটা টাইপে এক্স দিয়ে করছো, তুমি জানো ওই এক্স এর জায়গায় যদি এ এক্স প্লাস বি দেয়, ওটাও তুমি জানো, করো। 1 প্লাস কজ এক্স, 2 কজ স্কোয়ার এক্স বাই টু, এই যেটারে 2 দিয়ে ভাগ করলাম, পাই বাই 2 টা 2 দিয়ে ভাগ করলে পাই বাই 4, এক্স টা 2 দিয়ে ভাগ করলে এক্স বাই 2, এই হাফ বাইরে আনলাম, তো সেক স্কোয়ার এক্স পাই বাই 4 মাইনাস এক্স বাই 2, এইটারে মনে মনে এক্স ধরো। ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স কি tan এক্স, tan এক্স, এক্স এর সহগ কত মাইনাস হাফ, মাইনাস হাফ দিয়ে ভাগ করলাম, মাইনাস হাফ এটা কাটা গিয়ে মাইনাস, বুঝলাম? ডিফারেন্সিয়েশনের মতো মুখে মুখে করাবো না? হ্যাঁ করাবো তো। এখন পর্যন্ত যতগুলো আসছে সবগুলো তো মুখে মুখেই পারা যায়, যায় না? তো একটা বাদে যাওয়া, এখন তো মেইন অঙ্ক শুরু হয় নাই। মেইন অঙ্কে গিয়ে আমরা মুখে মুখে করব, মেইন অঙ্কে গিয়ে আমরা মুখে মুখে করব। পরেরটা পারবা? হোমওয়ার্ক দিয়ে দিলাম, হোমওয়ার্ক দিয়ে দিলাম। আমাদের আজকে লাস্ট অঙ্ক। তোমরা লিমিটেও এরকম অঙ্ক করছিলা, মনে পড়ে? তোমরা লিমিটে এরকম অঙ্ক করছিলা, কি করতা? কি করতা? এটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করতা, অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ। তো এখন একই কাজ করবা, এই জিনিসটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করো, এই জিনিসটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করো। এটার অনুবন্ধী হচ্ছে এইটা, root over of x plus 1 plus root over of x minus 1 into root over of x plus 1 minus root over of x minus, ঠিক আছে? এটার অনুবন্ধী দিয়ে তুমি লব আর হরকে গুণ করবে। তাহলে দেখো তো কি থাকে, উপরে কি থাকে, root over of x plus 1 minus root over of x minus 1, নিচে কি থাকে, x plus 1 minus x minus 1 dx, root over of x plus 1 minus root over of x minus 1, নিচে কত, x x কাটা 2। বলো এটার ইন্টিগ্রেশন জানো? এটার ইন্টিগ্রেশন কি জানো? হাফটা বাইরে নিয়ে গেলা, ইন্টিগ্রেশন অফ root over of x plus 1 minus root over of x minus 1, শিখে আসছো না? বলো কি হবে, হাফ ইন্টু x plus 1 তার মাথায় হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 মাইনাস হাফ ইন্টু x মাইনাস 1 তার মাথায় হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস সি। ক্লিয়ার? সবাই সবাই লাইন স্কিপ করা যাবে না, একাডেমিকে তোমরা লাইন স্কিপ করবা না, একাডেমিকে তোমরা লাইন স্কিপ করবা না, অ্যাডমিশনে করতে পারো, অ্যাডমিশনে করতে পারো, ঠিক আছে? ওকে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। আরেকটা হোমওয়ার্ক আছে, এটা বাসায় করে নিবা, একই রকম, ওই যে অনুবন্ধী দিয়ে গুণ করবা, হ্যাঁ অনুবন্ধী দিয়ে গুণ করে নিবা। ওকে, তো আমাদের চ্যাপ্টার 10.2 শেষ, তোমরা চ্যাপ্টার 10.2 এর সবগুলো অঙ্ক করে ফেলবা। নেক্সট ক্লাসে আমরা 10.3 শুরু করব। তোমরা চেইন রুল, ডিফারেন্সিয়েশনের চেইন রুল পড়ে আসছো না? আমি চেইন রুল চ্যাপ্টারের যে ক্লাসটা নিছিলাম ডিফারেন্সিয়েশনে, বা অভিধাতা যেটা নিছে, ওটা একটু রিক্যাপ করে আসবা, ওটা একটু রিক্যাপ করে আসবা। ওকে, তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।